নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আর আমার পিছনেই দাঁড়িয়ে আছে 1270 গাড়ি। তো আজকে আর ট্রিপে যে পাঠাবো তার আর কোনো তাড়াহুড়োও নেই, আর কিছু নেই। কারণ বাস আজকের গ্যারেজে পাঠিয়ে দিচ্ছে, সিএফের কাজের জন্য বসাবো। আর প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে। আর এ সাইডে ড্রাইভার সাহেবের বাইকে গাড়ির ভিতরে যত যা মাল মেটেরিয়াল ছিল, পুরনো এয়ার ফিল্টার, গাড়ি যখন ডানকুনি গিয়ে রাত্রিবেলা শোয় তার যে সমস্ত সরঞ্জাম, সেই সমস্ত সরঞ্জাম যেমন কাঁথা আছে, লেপ আছে নিচে পাতার জন্যে, প্লাস মশারি আছে, সেগুলো সব নোংরাও হয়ে গিয়েছে। ড্রাইভার সাহেব বাড়ি নিয়ে চলে যাবে আর কেচে পরিষ্কার করে রাখবে লোক দ্বারা। আর সে সমস্ত জিনিস সব গাড়ি থেকে নামিয়ে হালকা করে দেওয়া হলো গাড়ি। কারণ গ্যারেজে গিয়ে চাদরটা খোলাবার পরে সার্ভিস করা হবে। তো সার্ভিস করার সময় জলে ভিজে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। আর সেখানে নিয়ে যাওয়ার পরেই বা কোথায় রাখবে জিনিসগুলো, সেই জন্য সমস্ত জিনিস আর কি ড্রাইভার সাহেব বাড়িতে রেখে দিচ্ছে। গাড়ি এসে গেলে আবার পরিষ্কার করে গাড়িতে তুলে নেবে। আর পুরনো যে সমস্ত যত সব বোতল টোতল আছে সেগুলো সব ফেলে দেবে। আর বন্ধুরা, ড্রাইভার সাহেব এখন গাড়িতে উঠে পড়েছে। গাড়ি আস্তে আস্তে রওনা দিয়ে দেবে গ্যারেজের দিকে। আর বেশ কিছুদিন আগে একটা খুব ভালো কমেন্ট এসেছিল গাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে গাড়ির ইঞ্জিন সাইড থেকে বেশ কিছু জায়গায় লিকেজ হচ্ছিল। তো এক দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে কোনো রক্ষণাবেক্ষণের কাজ তৎক্ষণাৎ করে নিলে খুব ভালো হয়। কিন্তু আমার গাড়ির ক্ষেত্রে সেটা হয়নি। আমার গাড়ির ক্ষেত্রে যে সমস্ত জায়গায় লিকেজ আছে, ইঞ্জিনের সাইড দিয়ে বা পাওয়ার স্টিয়ারিংয়ের সাইড দিয়ে, প্লাস ক্লাচের যে অয়েল বাক্স থাকে তার সাইড দিয়ে, সেই সমস্ত লিকেজ আমি রিপেয়ারিং করিনি। রিপেয়ারিং না করার কারণ হচ্ছে পাওয়ার স্টিয়ারিং আর যে ক্লাচের সাইড দিয়ে কোনো লিকেজ থাকলে সেগুলো সবসময় রেডি করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ইঞ্জিন সাইড দিয়ে আর পাম্পের ওখান দিয়ে যে লিকেজগুলো থাকে লিঙ্কস গাড়ির, সেই লিকেজগুলো আমার গাড়ির ক্ষেত্রে আমি সারাইনি। এই কারণটা একটু বলি। আমার যে গাড়ির এখনও যে ইঞ্জিন পাম্প যে পরিস্থিতি আছে, একদম কোম্পানির যে চ্যাসিস নেওয়া, একদম কোম্পানি থেকে যে চ্যাসিস পাঠিয়েছিল, কোম্পানির যে বাঁধা যে জিনিসটা আছে ইঞ্জিন প্লাস পাম্প। তো কিছু কিছু গাড়ির ক্ষেত্রে কিছু কিছু রোগ আছে, যেমন লিঙ্কস এই মডেলের গাড়িগুলো যে পাম্পগুলো এসছিল এর পিছন সাইড দিয়ে একটু ডিজেল লিক করে বেশ কিছুদিন যাওয়ার পরে। তো সেখানে খোলার পরে শুধু ওরিংটা চেঞ্জ করে দিলে লিকেজ বন্ধ হয়ে যায়, কিন্তু পুনরায় বেশ কিছুদিন পরে আবার সেই লিকেজ শুরু হয়ে যায়। তো সেগুলো যখন আমি জেনেছি, যার কারণে এই লিকেজগুলো আমি ছাড়াইনি। আর সারাবার আরও একটা কারণ হচ্ছে গাড়ির যে ইঞ্জিন আর পাম্প যেটা আছে কোম্পানি থেকে যেমন এসছে তেমনই আছে, যার জন্যে যতদিন না মেজর প্রবলেম হচ্ছে ততদিন আমি আর খোলাইনি। তো যখন মেজর প্রবলেম হবে তখনই বাইরের মিস্ত্রি দ্বারা ইঞ্জিন আর পাম্প খোলাবো, তারপরেই রিপেয়ারিং করব। যেহেতু কোম্পানির বাঁধা আছে, সেই কোম্পানির বাঁধার জন্য আমি আর খোলাইনি। তো বন্ধুরা, ড্রাইভার সাহেব আস্তে আস্তে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে গ্যারেজের দিকে। আর পাম্প পুরো খালি হয়ে গিয়েছে। যতগুলো বাস ছিল যেগুলো ট্রিপে বার হওয়ার, সবই মোটামুটি বেরিয়ে পড়েছে। পাম্পও খালি এখন, শুধুমাত্র কয়েকটা বাস দাঁড়িয়ে আছে। তার ভেতরে এই যে 7180 যে বাসটা আছে, এটাও ট্রিপে বেরিয়ে যাবে।